নমস্কার বন্ধুরা, আজকে গণেশ চতুর্থী, তাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। শুনলাম এখানে নাকি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। তো প্রথমে একটি প্যান্ডেলে গিয়ে দেখি সেটা বন্ধ। তো চলো অন্য দিক থেকে ঘুরে আসা যাক। তো তারপরে চলে গেলাম, হাঁটতে হাঁটতে দেখছি রাস্তার ধারে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে একটা মন্দিরে। তো চট করে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। দেখো আমাদের সায়নবাবু এখন নাচবে, কত আনন্দ পেয়েছে সে। এবারে তোমাদেরকে ভেতর থেকে পুরো ভিউটা সুন্দর করে দেখাই। তোমরা দেখো এগুলো মানে ঝাঁকার ভেতরে বাল্ব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, কাছ থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো সেখানেও মন্দিরটা এখনও বন্ধ ছিল, তারপর দেখলাম সবাই মিলে ঠাকুর মানে ধরে নিয়ে যাচ্ছে মন্দিরে ঢোকাবে বলে। মানে ঠাকুরের মুখটা এখনও বন্ধ আছে, যতক্ষণ না পুজো হচ্ছে ঠাকুরের মুখটা খোলা হবে না। তো তারপর রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখছি সবাই মানে সবার বাড়ির সামনে রঙ্গোলি দিয়ে সাজিয়েছে, রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো কত সুন্দর লাগছে এগুলো দেখতে। যেই দিকেই যাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছি সবাই সাজিয়েছে, সবাই কম বেশি সবাই সাজিয়েছে খুব সুন্দর করে। দেখো কি সুন্দর সাজিয়েছে গণেশটা, এই দেখো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, এই দেখো কি সুন্দর হাতি বানিয়েছে রং দিয়ে। তারপরে চলে গেলাম আরেকটি মন্দিরে, গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। মানে খুব সুন্দর অন্যরকম একটা ঠাকুর দেখলাম, এইরকম ঠাকুর মানে কখনো দেখা হয়নি, দেখে খুব সুন্দর লাগলো। তো তারপর চলে গেলাম আরেকটি মন্দিরে, দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে ফুল দিয়ে, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে সেখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেলাম। তারপর সেখান থেকে তার পাশে একটি মন্দিরে দেখছি ছোট্ট একটি ঠাকুর, সেখানেও প্রসাদ দিচ্ছিল, সেখানেও প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এই লাল গেঞ্জি পরে ভাইটা বলছে, দিদি আমরা সবাই মিলে পুজো করেছি, চলো একটু দেখে আসো। তো ভেতরে গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, ছোটরা মিলে ডাকছে, দেখে আসলাম তাই। তারপর গিয়ে দেখি এখানে এত ভিড় কেন, সবাই লাইন দিয়েছে, কি হচ্ছে এখানে দেখি তো। তারপরে গিয়ে দেখি এখানে প্রসাদ দিচ্ছে। কালকে মানে কি বলবো, যেখানে যেখানে গেছি সেখানে প্রসাদ দিচ্ছে, তাই চট করে লাইনে দাঁড়িয়ে পড়লাম পাতা হাতে নিয়ে। চলে এসেছি, আমি এবার পাবো প্রসাদ, এই তো নিয়ে নিলাম। তারপর চলে গেলাম খেয়ে দিয়ে আরও একটি মন্দিরে ঠাকুর দেখতে। দেখো গণেশ ঠাকুর কি সুন্দর আশীর্বাদ করছে আর হনুমান বুক চিরে দেখাচ্ছে। তারপরে আরেকটি ছোট্ট গণেশ। তারপর সেখান থেকে চলে গেলাম আরও একটি মন্দিরে, সেখানে গিয়ে দেখি ঠাকুরটি বেশ অন্যরকম, মানে খুব সুন্দর লাগলো দেখে ঠাকুরটি। তারপরে এই দেখো বিশাল বড় ঠাকুর, এই ঠাকুরটাও অন্যরকমভাবে সাজিয়েছে, সব নতুনত্ব ঠাকুর। তারপরে বাড়ি ফেরার পথে এবার বাড়ি ফিরছি, আস্তে আস্তে দেখছি সেই মন্দিরটা যেটা বন্ধ ছিল সেটা খুলেছে, প্রচণ্ড ভিড়, সেখানে পুজো হচ্ছে, আরতি করছে। তো সেখানে চট করে ঢুকে গিয়ে দেখে নিলাম ঠাকুরটা। আর শেষ ঠাকুর, এটা হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের নিচের ঠাকুর, এই ঠাকুরটাই শেষ। তো অনেক অনেক মজা করলাম, সবাই মিলে ঘুরে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই দেখো সব প্রসাদ নিয়ে এসেছি, খেতে পারিনি ওখানে, তো এখন প্রসাদ খাবো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।